আজকে দেখবো তুমি কিভাবে মেসেজ প্রিপেয়ার করোনি, কিভাবে বলবে বলে বলছিল। আমি আজকে মেসেজ প্রিপেয়ার একদম করিনি, সত্যিকারই করিনি, কারণ পুরো সপ্তাহ ভিবিএস এই ওই এত ক্লান্ত, আমি 2 ঘন্টা শুয়ে 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 এত চোখগুলো লাল। তাও যদি প্রিপেয়ার না করে থাকি, তার জন্য আমি বলেছিলাম সবাইকে যে আপনারা আমাকে বাণী দেবেন বলে, আর আপনারা সবাই এক একটা ভার্স পাঠিয়েছেন। বাবুদা একটা পাঠাইছে, মালাদি আর জবিনসদা, তাই এই 3টে ভার্স দিয়ে আমি আজকে শুরু করব, ঠিক আছে? জবিনসদা যেমনি পাঠালো ভার্সটা, ওই ফার্স্ট ভার্সটা আমরা পড়ি, যখন পড়ছিলাম ওই ভার্সটা কালকে রাত্রে, আমি অবাক হয়ে গেলাম, আরে এটা ছিল তো ভার্সটা বলে। তারপর আজকে আমরা পড়ি দ্য ওয়ার্স্ট ফ্যামাইন, জঘন্য সাংঘাতিক আকাল। আজকের শীর্ষক হলো দ্য ওয়ার্স্ট ফ্যামাইন। এটা আমরা পড়ি। জবিন স্যার দিয়েছে যে ভার্সটা আমোস 8:11। আমোস 8:11। সার্বভৌম সদাপ্রভু বলেন, সময় আসছে যখন আমি দেশের মধ্যে দুর্ভিক্ষ পাঠাবো, তা খাবারের দুর্ভিক্ষ বা জলের পিপাসার নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শোনার দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ এরকম আকাল আসবে না যে খাবার পাবে না বা জল পাবে না, ঈশ্বরের বাক্যর আকাল আসবে। ঈশ্বরের বাক্যর আকাল আসবে, আর চলেও এসেছে অলরেডি, আপনারা জানেন না। কিরকম হয় আকাল জানেন? আকাল মানে ঈশ্বরের বাক্য কাজ করছে না, ইটস নট ওয়ার্কিং, এফেক্টিভ নেই। বাক্য পড়ছেন কিন্তু কাজ করছে না। পাস্টাররা চার্চে বাক্য দিচ্ছেন, বিলিভাররা চেঞ্জ হচ্ছে না, ম্যাচিওর হচ্ছে না। কেন? কারণ একটা আকাল চলে আসছে ওই চার্চে। যদি আমাদের এই চার্চে আমি বাক্য দিই আর আপনার জীবন পরিণত না হয়, আপনার যে বৃদ্ধি না হয়, এই তো বাইরে রোগীরা যদি ঠিক না হয় ওই বাক্যর দ্বারা, আপনি যখন গিয়ে আমি বলি যে আপনার কাছে অধিকার দেওয়া আছে, তুমি পাঠাচ্ছ ভার্সটা, অধিকার দেওয়া আছে, আর যদি তুই অধিকার নিয়ে প্রার্থনা না করো, তাহলে ওই বাক্যটা আকাল চলে আসছে। ডেড ডেড বাইবেল বলেছিলাম কিছুদিন আগে, মরন্ত বাইবেল বলেছিলাম না? হ্যাঁ, মৃত্যু। তাই বাক্যর আকাল আসবে আর চলে এসেছে, আপনাদেরকে সাবধান থাকতে হবে। এখন উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কি আমরা কি শুনছি, কোন পাস্টার কি বলছে, কোন লিডার কি বলছে, আমরা না, উই হ্যাভ টু বি ভেরি ডিজার্নিং হতে হবে। আপনাকে আত্মা পরখতে হবে। আমাকে যখন কেউ লোক এসে দাদা ভালো আছেন যদি বলে না, আপনাকে পরখতে হবে যে এ কেন বললো, আমাকে কোনোদিন কথা বলে না তো আমার সাথে, বুঝলেন তো? তার জন্য সাবধান। কারণ 2 তিমোথী 4:3 আর 4 লেখা আছে, ফর দ্য টাইম উইল কাম ওয়েন দে উইল নট এন্ডিওর সাউন্ড ডক্ট্রিন। যার বিষয়ে বলছে এখানে তিমোথী, পল যা তিমোথীকে যা পাঠাচ্ছে, ওই লোক যে লোকের জীবনে বাক্যর আকাল চলে আসছে। দেখো, বাক্যর আকাল মানে এটা না যে সব বাইবেল পুড়িয়ে দেবে লোক, ইতিহাস চেঞ্জ হতে পারবেই না। রাজা মহারাজা কত হাজার হাজার বছর থেকে আসলো, তাও বাইবেল চলে আসছে, ঠিক কি না? তাহলে যখন ইতিহাস মুছতে পারলো না, কত পাস্টাররা প্রচার করে যে একদিন সব গায়েব হয়ে যাবে, না, থোড়ি এটা জাদু হয় নাকি? বাক্য গায়েব হবে না, সঞ্চারে থাকবে, ডিজিটাল ফর্মেও থাকবে, পাথরেও লেখা আছে, ইয়েস অর নো? ইসরায়েলেও আছে। হ্যাঁ, ব্যান্ড হতে পারে, এখানে বাইবেল ব্যান্ড হলো, তাহলে কী হলো? ইসরায়েলে তো আছে তো ব্যান্ড, তাহলে গায়েব হবে না, বাক্য বাক্য থাকবে। কিন্তু এখানে বলছে আকাল মানে কি আকাল? আমি বলতে যাচ্ছি যে বাক্য কিভাবে গায়েব হবে, ওটা হলো যে আস্তে আস্তে বাক্য কাজ যখন করতে ছেড়ে দেবে, এই বাক্য মরে গেছে, ডেড, ওই বাক্য মরে গেছে, বাক্যর কাজ নেই। কারণ এখানে তিমোথীকে বলেছে, এখানে পড়ো 2 তিমোথী 4:3 আর 4, কারণ এমন সময় আসবে যখন মানুষ অভ্রান্ত শিক্ষা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না, বরং তাদের নিজস্ব কামনা বাসনা চরিতার্থ করতে শ্রুতি সুখকর কথা শোনার জন্য তারা অনেক গুরু জোগাড় করবে। অনেক গুরু নিজে কোন চার্চে ভালো একদম সফট মেসেজ দিচ্ছে, তেল মাখানোর মেসেজ, ওই চার্চে যাবে। কেন? এখানে নেহাল পাস্টার পাশে আয়েগা তো কাটেগা হাম তো ভাই, কাটিং হবে এখানে। তো ডাইরেক্ট বলে দিই আমি, ঠিক কি না? ডাইরেক্ট বলে দিই, কেন কেন মাথা ডাকছো প্রার্থনা করার সময়? ডাইরেক্ট বলে দিই যে জিন্স পরে আসো, ডাইরেক্ট বলে দিই যে এরকম লেখা নাই বাইবেলে। কারণ বাক্য এখানে লেখা আছে এন্ডিওর লেখা আছে, সহ্য করতে পারে না লেখা আছে, সহ্য। যে শব্দ আছে না, সহ্য শব্দ, যে লোকের ভেতরে, যে লোক একটা পাস্টার বা আমরা বাক্য দিচ্ছি, এই বাক্য আপনি সহ্য করতে পারছেন না, মানে আপনার জীবনে আকাল চলে আসছে।
ইউ আর গোয়িং থ্রু ফ্যামাইন, আপনি আকাল থেকে যাচ্ছেন, আপনার জীবনে বাক্য কাজ করছে না, আপনি বাইবেল পড়ছেন বুঝতে পারছেন না, আপনি মহা আকালে আছেন। যেরকম জবিসদা পাঠাইছিল আমোসে, যে এরকম সময় আসবে, এরকম আকাল আসবে, খাবার আর জলের আকাল না, ঈশ্বরের বাক্যর আকাল আসবে। কারণ বাক্য হারিয়ে যাবে না, বাইবেল চুরি হয়ে যাবে না, থাকবে। কিন্তু বাক্য যখন সহ্য, আমার কাপড় সহ্য, কারণ এমন সময় আসবে যখন মানুষ অভ্রান্ত শিক্ষা সহ্য করতে পারবে না, বরং তাদের নিজস্ব কামনা বাসনা চরিতার্থ করতে শ্রুতি সূক্ষ্মর কথা শোনার জন্য তারা অনেক গুরু জোগাড় করবে। লেখা আছে ইচিং ইয়ার্স, মানে ও ওই শুনতে চাইবে যে ওকে ভালো লাগবে। হ্যাঁ বাবু তুমি সাকসেসফুল হবে, ও ইয়েস, দারুণ পাস্টার, হ্যাঁ তুমি তোমার জীবনে অনেক উন্নতি করবে, ইয়েস। যেহোয়া আমার চরওয়াহা, আমার কোনো কমি ঘটবে, তোর কমি ঘটে হবে না, বাক্য দেখ, হ্যাঁ ইয়েস। লেখা আছে দ্য লর্ড ইজ মাই শেফার্ড, আই শ্যাল নট বিন ওয়ান্ট, লেখা আছে। কিন্তু একটু নিচে কি লেখা আছে? প্রথম কি ছিল? যেহোয়া আমার চরওয়াহা, আমার কমি ঘটি হবে না। বলি তো তোমার কমি ঘটি হবে না তোর, হ্যাঁ খুব ভালো পাস্টার, খুব ভালো পাস্টার, আমার কমি ঘটবে, আমার ভালো বিষয় বলছে। কিন্তু একটু নিচে কি লেখা আছে? আমি যেহেতু মৃত্যুর ছায়া থেকে যাচ্ছি, ওটা তো বলতে হবে, কমি ঘটি হবে না ঠিক আছে, কিন্তু কষ্টও আসবে, মৃত্যু থেকে তোমাকে যেতে হবে, কিন্তু হ্যাঁ ঈশ্বর থাকবে। দ্যাট ইজ কল্ড কি বাক্য কাজ করছে। বুঝলে, খালি আপনাকে যেহোয়া মেরা চরওয়াহা है कमी घटी नहीं होगा, वाह खत्म না, একটু নিচে আসো, একটু নিচে আসো। যখন আমি অন্ধকার তরাই থেকে যাচ্ছি, ওই মৃত্যু থেকে যাচ্ছি, তখন ঈশ্বর আমার সাথে আছে। মানে যেতে হবে সবাইকে, আমাদের সবাইকে যেতে হবে। খালি কমি ঘটি নেই হোগা বলে হবে না, কমি ঘটি হবে না ঠিক আছে, নিচে একটু প্রাইসও আছে, দামও আছে। তাই এরকম বাক্য দেবেন না লোকদেরকে যে খালি ভালো 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 বলে না। বুঝলেন তো, মসি জীবন সব বলেন যে আরে মসি মে আ গিয়া হ্যাঁ, হালেলুয়া প্রভু মাফ কর দো, হো গিয়া, আবার নেক্সট ডে আবার প্রভু ধন্যবাদ, হো গিয়া, আমি স্বর্গে চলে যাব না। প্রভু আমি 10 ঘন্টা প্রার্থনা করি, আমি চঙ্গাই করি, এই করি ওই করি, আমি চিনি না বলেছে। আমি বললাম, আবার বলছি, আপনার গিফট, আপনার ট্যালেন্ট কিচ্ছু যাবে না, আপনাকে স্বর্গে নিয়ে যাবে না। গিফট আর ট্যালেন্ট স্বর্গে নিয়ে যাবে না। আপনার কি নিয়ে যাবে? কি আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারে? কি আপনার কোনটা জিনিস? কারণ যিশুর কাছে তো গেছিল লোকটা, তো প্রভু আমি মহান কাজ করেছি, বিধবাদেরকে খাইয়েছি, বাচ্চাদেরকে খাইয়েছি, মহান মহান চমৎকার কাজ করেছি, আমি চিনি না তোকে রে। ফুল টাইম মিনিস্টার ছিল, মিরাকল সাইন্স ওয়ান্ডার্স করে গেছে, চমৎকার অদ্ভুত কাজ, বেনহীন থেকেও বড় বড় কাজ করে গেছে। কিন্তু কেন বললো যিশু আমিও তোকে চিনি না বলে? যিশু তো কাজ করছিল, মিনিস্ট্রি করছিল, তাই না? তাহলে স্বর্গে আমাদের কি জিনিস স্বর্গে নিয়ে যাবে? কি নিয়ে যাবে? আমরা কি করলে স্বর্গের ভাগীদারি হব? কি করলে? কারণ চঙ্গাই টঙ্গা করলে তো লাভ নাই। আত্মার ফল, ফল কাইন আবেল মনে আছে, অফরিং নিয়ে গেছিল, ফল নিয়ে গেছিল আমাদেরকে, আত্মার ফল। আমি কিছুদিন আগে ঢুকেছিলাম, লাভ ভালোবাসা, শান্তি, জয়, আনন্দ, গভীর রকম না আনন্দ, ঈশ্বরের আনন্দ। বিবিএস আসছে, ঈশ্বরের আনন্দ ছিল ভেতরে, কারণ পকেটে 15 টাকা ছিল, 1500 টাকা ছিল। আমরা প্রার্থনা করছি ভিবিএসের জন্য, 3 দিন বাচ্চারা খাবে, আমরা খাবো, 1500 টাকা ছিল, কিন্তু মনে আনন্দ ছিল। হবে হলো, প্রেজ দ্য লর্ড। আনন্দ ওরকম হয়, আনন্দ মানে আপনার দরকারের সময়ও ওই আনন্দ হারাবে না। কিন্তু আনন্দ মানে জয় মিন্স নট হ্যাপিনেস, খুশি বলছি না। চকলেট দিলেন বাচ্চাকে, খুশি হয়ে গেল, ওটা খুশি। চকলেট শেষ হয়ে গেল, একটু পরে আবার দুঃখী, টেম্পরারি। হ্যাপিনেস ইজ টেম্পরারি। জয় যে আছে, আনন্দ যে হয় না, আনন্দ পুরো ফিক্স থাকে, পার্মানেন্ট থাকে। তাই ওই জিনিসগুলো আপনাকে স্বর্গে নিয়ে যাবে। আপনার একটু দরকার পড়লো, হবে না, মন দুঃখী করে, আমার ছেলে ঠিক হবে না, কোথায় আনন্দ? আত্মার ফল কোথায় আপনার? কোথায়? ওয়ের ইজ ইউর ফ্রুট? আমার সরকারি চাকরি হবে কি হবে না, এই মালিকের খালি যেতে হবে, কোথায় আনন্দ? যখন আনন্দ থাকে না, কনফিডেন্স থাকে, হবে। আমরা প্রার্থনা করছি, এখানে বাইরে ঘর করছি, আমি বড় বিল্ডিং দেখছি, আমি প্রার্থনা করবেন, এই পাশে একটা ঘর পেয়েছি, ওরা মেনটেন্যান্স করছে, তারপর গিয়ে দেখাবে আমাকে গ্রাউন্ড ফ্লোরেই, যে গ্রাউন্ডটা আছে গ্রাউন্ডের উল্টো দিকেই, ওখানে হয়ে গেলে সব পাড়ার সব লোক আসবে প্রার্থনাতে, প্রত্যেক সানডে আসবে, গ্যারান্টি। না বলে 100 জন মতন এখানে আছে। কে জানে যে আমরা এই জায়গাটা আগে পরিবর্তন করব।
যখন এরা ম্যাচিওর হয়ে যাবে তারপরে আমরা অন্য জায়গায় যাব। এরা সব নিজে নিজে যখন একবার ঈশ্বর আছে বলে চেখে নিল না, চাখ লিয়া কি হ্যাঁ এখানে আছে প্রভু, এই চার্চ জীবিত আছে, ওখানে টেস্ট করে নিল না, ওরা সব ছেড়ে আসবে, সব ছেড়ে আসবে। আমাদের পাহাড়ে আমার ঘরের অপোজিট ঘর যে আছে, বিল্ডিং আছে, ওনার নাম হলো রাজেন আঙ্কাল। উনি 8 কিলোমিটার হেঁটে যান পাহাড়ের রাস্তা, ঘরের সামনেই চার্চ আছে, ওখানে যায় না, কারণ উনি জানে যে ওই চার্চটা জ্যান্ত। 8 কিলোমিটার হেঁটে যাবে কিন্তু অন্য চার্চে যাবে না। ওরকম হতে হবে আমাদেরকে, জ্যান্ত। যেরকম এই যে একটা আমাদের, তাই না, যে প্রোগ্রামগুলো হচ্ছে, এভরি হিট, প্রত্যেক প্রোগ্রাম হিট হচ্ছে আমাদের, প্রত্যেক প্রোগ্রাম হিট হচ্ছে। কেন? আমরা এক আছি এখন, সত্যিকারই আমাদের মধ্যে একটাই আত্মা আছে, পবিত্র আত্মা। ইঁদুর মতন হাট বানিয়েও তাও আমরা এক আছি, বাচ্চাদেরকে ইংরেজ রেখে দিয়েছি। হ্যাঁ, কালো হৃদয় বানিয়েও বাচ্চাদেরকে কীভাবে ইংরেজ করে দিয়েছে, কোথা থেকে আসলো? বাইবেলে লেখা আছে যখন আমরা দাঁড়াবো না, আমাকে বলতেও হবে না, এই যে বাণীগুলো আমাকে বলতেও হবে না, ঈশ্বর দেবে শব্দগুলো, ঈশ্বর চালাবে আপনাকে। যখন তম্বু বানাচ্ছিল, কীভাবে চেরুবিম বানাবো, কীভাবে বাসনগুলো বানাবে, কোথা থেকে আসলো ইনফরমেশন? ঈশ্বর দিয়ে দিচ্ছে ডিজাইন, ব্লু প্রিন্ট। সবাই কি দারুণ করে ভাবা যায়। তোমরা এই বয়সে একদম সবাই বাইরে অবাক, বাপরে সায়েন্স এক্সপেরিমেন্ট হয়েছে, বাইরে গিয়ে বলছে ওদেরকে, জানো আমাদের মানুষের ভেতরে দেখেছি ঢুকে, এই সব বলছে বাইরে গিয়ে বাচ্চারা। কোথা থেকে আসলো? বাক্য জীবিত আছে বলে। যদি বাক্যর আকাল আসে তাহলে হবে না। এখানে এন্ডিওর লেখা আছে, যে সহন করতে পারে না, আপনার জীবনে আকাল চলে আসছে। যদি আমি বাণী বলছি আর আপনাকে লাগছে, আপনাকে খারাপ লাগছে ঈশ্বরের বাণী থেকে, আপনি সহ্য করতে পারছেন না, আপনার জীবনে আকাল এসেছে, বাক্যর আকাল চলে আসছে আপনার জীবনে। মার্ক 4:12 লেখা আছে, কারণ আপনি পড়ছেন কিন্তু দেখছেন না, আপনি শুনছেন আপনি বুঝছেন না, লেখা আছে। পড়ো পড়ো পড়ো। মার্ক 4:12, যেন তারা ক্রমেই দেখে যায় কিন্তু কিছুই বুঝতে পারে না, আর সব সময় শুনতে থাকে কিন্তু কখনো উপলব্ধি করে না, অন্যথায় তারা হয়তো ফিরে আসতো ও পাপের ক্ষমা লাভ করত। যদি বাক্যটা বুঝতো ওর পাপটাও ক্ষমা হতো, কিন্তু ও শুনছে, বাক্য বুঝছে না। ও দেখছে, ঈশ্বরের বাক্য দেখছে, কিন্তু ও বুঝতেই পারছে না। পারসিভ লেখা আছে, পারসিভ মানে রিড না। সিইং দে মে সি অ্যান্ড নট পারসিভ লেখা আছে। পারসিভ মানে হাউ টু সে, ইউ আর আনএবল টু পারসিভ ইট, মানে আপনি পড়ছেন, লেখা আছে, তাই না, যে যেহোয়া আমার চারওয়াহা, আমার কমি ঘটি হবে না, আমার কমি ঘটি হবে না। আচ্ছা কমি ঘটি হবে না, আপনি পড়লেন, ওটা কমি ঘটি হবে না, বুঝলেন, হ্যাঁ কমি ঘটি হবে না। এবার ওই বাক্য যদি আপনি নিজের পার্সোনাল না বানান, ওই কাজ করবে না। আপনার জীবনে বাক্যর আকাল চলে আসছে। যখন যিশু বলেছে আমাকে ডাকো তো আমি শুনবো, লেখা আছে। তার মানে আপনি যখন প্রার্থনা করছেন, ডাউট করছেন যে সত্যিকারই প্রভু প্রার্থনা শুনলো কি শুনলো না, বাক্যর আকালে আছেন আপনি। যখন 2 বা 3 যেখানে জমা হয়, যিশু ওখানে থাকবে তো থাকবে, এখানে আছে, এখানেই আছে যিশু। বিশ্বাস করতে হবে। যদি নাই, কোথায় পেছনে নেই তো, এ তো নেই তো, কে জানে এখানে বসেছে যিশু। একটা চার্চ আছে আমাদের ফরেনে, একটা পাস্টার, ওনার চার্চে সবসময় একটা চেয়ার খালি থাকে, আগে ফ্রন্ট রোতে একটা চেয়ার খালি থাকে। কেন? ওখানে যিশু এসে বসবে বলে, আরও রিয়েলিস্টিক বানানোর জন্য, বুঝলে তো। যখন কমিউনিয়ন খাচ্ছ, যিশুর রক্ত আর শরীর যখন নিচ্ছ তুমি, তোকে বিশ্বাস করতে হবে সত্যিকারে যিশুর শরীর আর রক্ত এটা, আত্মিকভাবে। যেমন একটা চার্চ আমি বলেছিলাম কফিনে নিয়ে আসছে, কফিন দেখলে ভয় পেয়েছে, বাপ রে লাশ, লাশ লিখে আয়া হয়, এমনি ভয় পায়, টিটিজেস ভয় পেয়ে গেছে বেচারা, আই ওয়াজ সো স্ক্যার্ড আই ক্যানট বলে বলছে। তাই বাক্য যদি আপনি বিশ্বাস না করেন, আপনি সহ্য করতে না পারেন, আপনি বাক্যর আকালে আছেন। যদি আপনি বিশ্বাস না করেন আপনার ছেলে ঠিক হবে, কারণ বাইবেলে লেখা আছে মাঙ্গো তো মিলেগা। আপনি চাইছেন যিশুকে আর বিশ্বাস নাই কি পেলাম না বলে আপনার বাক্যর আকাল থেকে যাচ্ছেন। কাম আউট অফ দ্য ফ্যামাইন, আকাল থেকে বেরিয়ে আসুন, আকাল থেকে বেরিয়ে আসুন। যখন বাইবেল পড়বেন, ক্লেম করবেন এক একটা। যখন জবিসা ভাষা পড়ার সঙ্গে সঙ্গে আমি প্রভুকে প্রার্থনা করলাম, প্রভু এখান থেকে আমি কি বানিয়ে দেবো। এই তো মেসেজ না তৈরি করে হচ্ছে, হয় কেন হবে না? আত্মা দেবে, পবিত্র আত্মা দেবে।
যদি পবিত্র আত্মা আমাকে এখানে দাঁড়িয়ে একটা ভার্স থেকে যদি আমার নোটস হারিয়ে গেল, যদি আমি প্রচার না করতে পারি, হায় হায় লিডার, কোনো কাজের লিডার না। কারণ যদি অভিষেকই নাই তাহলে কি লাভ, তাই না? আমাদেরকে লাগবে না প্রচার করতে, মানে করতে, প্রিপেয়ার করতে, এমনি প্রভু দেবে বাক্যগুলো। মতি 13:3 থেকে আপনারা জানেন এখানে যে বাক্য দিচ্ছিল, একটা প্যারাবল অফ দ্য সোয়ার, মনে আছে? যে একটা বীজ পাথরে পড়লো, কয়েকটা বীজ ভালো জমিতে পড়লো, কয়েকটা বীজ একটু, তারপরে আসছে লাস্টে আছে ফলের বিষয়ে বলে যে কত গাছ 100 গুণ ফল দিল, কত গাছ 60% ফল দিল, কত গাছ 40% ফল দিল। কিন্তু যে 40 এত কম ফল কেন দিল? কারণ যে কম ফল দিয়েছে ওর জীবনে বাক্যর আকাল চলে আসছে। আকাল মানে পোষণ নাই আপনার জীবনে। যত আপনার পোষণ আছে 100% আর 100% আপনি পাবেন। যখন আমি যাচ্ছিলাম দিল্লি, মনে আছে ফ্লাইটে প্রভু কি বলেছে? জওয়ান সিংহ খালি পেট শুতে পারবে, ঈশ্বরের লোক শোবে না। আমি এই বাক্যকে ধরলাম, আজকে অবধি রেখেছি। কত দরকার থেকে গেলাম, একটা ম্যাট্রেস নিয়েও শুয়েছি আমরা, কিচ্ছু নেই ঘরে, কিন্তু সত্যিকারে আজকে অবধি আমি খাচ্ছি তো, কারণ ওই বাক্যটাকে আমি নিজের বানাইছি। ওই বাক্যর আমি পুরো 100 গুণ উসুল করেছি, বুঝলেন তো? আমি খালি পেট শোবো না। যখন যেহুয়া তোমারা চরওয়াহা হে তুমি কমি ঘটি নেই হোগা, ধরুন প্রভু আমাকে কমি ঘটি হতেই পারবে না। ডেইলি সকাল উঠে বলুন, প্রভু আমাকে কমি ঘটি হবে না। আপনি কি করছেন? ওই বাক্যতে প্র্যাকটিস করছেন আপনারা, বুঝলেন তো? খালি বাক্য প্র্যাকটিস করলে হবে না। দেখুন, খালি ভাবুন আপনি প্রার্থনা করছেন, চঙ্গাই হলো, এই হলো, ওই হলো, ওটা দিয়েও হবে না। মেন হলো বাক্য যখন পড়ছেন আপনার আত্মার ফলটা ডেভেলপ হতে হবে, ফলবন্ত হতে হবে, আপনাকে 100% ফলবন্ত হতে হবে, না হলে কাজ নেই। লেখা আছে বাইবেলে যে আত্মার ফল যদি আমরা, তাহলে ফল এই যে গাছটা দিল 40 গুণ, 60 গুণ, 100 গুণ, কম বেশি কেন? কারণ বাক্যটা কাজে লাগান। বলছি আমি আপনাদের মধ্যেই 40, 60 আর 100 আছে এখানে লোকরা। আপনাদের বিশ্বাসের লেভেলটা, বাক্য কীভাবে নিচ্ছেন আপনি, তাই সাবধান। কি আপনি আকালে তো নাই? আপনার জীবনে কি বাক্যর আকাল তো আসেনি? যেরকম আমোসে লেখা ছিল, সাইন্স অ্যান্ড ওয়ান্ডার্স মে অ্যাট্রাক্ট পিপল। আপনি বাক্য পড়ে বড় চমৎকার করবেন, লোকরা আকর্ষিত হবে। আনয়েন্টিং মে এম্পাওয়ার পিপল। অভিষেক যখন আসে আপনাকে শক্তিশালী ফিল হবে। বাট অনলি দ্য ওয়ার্ড অফ গড উইল কিপ পিপল। কিন্তু মাত্র বাক্য আমাদেরকে বাঁচাতে পারে। না চমৎকারী কাজ বাঁচাতে পারবে, না অভিষেক বাঁচাতে পারবে। মাত্র বাক্য যখন আমাদের জীবনে কাজ করতে শুরু হবে, ওই বাক্যই আমাদেরকে বাঁচাবে, ওয়ার্ড অফ গড। তাই চেক করুন। কারণ ভজন সংহিতা 119:11 লেখা আছে, দাই ওয়ার্ড হ্যাভ আই হিড ইন মাই হার্ট দ্যাট আই মাইট নট সিন अगेंस्ट thee। ভজন সংহিতা 119:11 রাজা দাউদ কি বলে? আমি তোমার বাক্য আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি, যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি। দাউদ এত ফলবন্ত রাজা ছিল কেন? ওর জীবনে আকাল ছিল না, বাক্যটা হৃদয়ে লুকিয়ে রেখেছি। মুখস্থ করতে হবে আপনাদেরকেও অনেক বাক্যগুলো, বুঝলেন তো? খালি বললে হবে না যে ওখানে ছিল তো, মুখস্থ করতে হবে। যেরকম জেরেমিয়া 29:11, আমি জানি তোমার জীবনে পরিকল্পনা। যখনও আপনি হতাশ হবেন, কাল না পরশু আমি যখন বসেছিলাম, তখন হঠাৎ করে ওই বাক্যটা আসলো। কারণ আমি হৃদয়ে লুকিয়ে রেখেছি, তখন কোথা থেকে চলে আসলো মাথায়, হৃদয় থেকে ওপরে নেটওয়ার্ক ট্রান্সফার হয়ে গেল যে আমি তোর জীবনে পরিকল্পনাটা করেছি, আমি জানি তুই কীভাবে মরবি, কীভাবে বাঁচবি, কীভাবে আগে বড়বি। বুঝলেন তো? এইভাবে বাক্যগুলো যে জোয়েল বলে গেল ফিলিপিয়ান 4:13 যে আমি যিশুর দ্বারা সব কিছু করতে পারবো। সব কিছু করতে পারবেন। আমরা বিবেশ করতে পারলাম না, বুড়ো লোকরা ইয়াং মতন ডান্স করছে, হ্যাঁ বাবুদা বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পারবেন। এইভাবে বাক্যগুলো যদি আপনি লুকিয়ে না রাখতে পারেন, আপনার জীবনে আকাল চলে আসছে বাবা, আকাল চলে আসছে। বাবুদা পাঠাছিল জহন 8:58, বাক্য আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি। কারণ বাক্যটা কে? বাক্য হলো যিশু। ইয়েস, পড়ো ওটা। জন 8:58। যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি বলছি,
আব্রাহামের জন্মের পূর্ব থেকেই আমি আছি। একথা শুনে তারা তাকে আঘাত করার জন্য পাথর তুলে নিল। যিশু বললেন এখানে, দেখো আমাকে একটা ভার্স পাঠালো বাবুদা, জবিনিসদা, তারপরে বাবুদা পাঠাইছে, মালাদি কি ঈশ্বর কি গুছিয়ে দিল। এখানেও বাক্যর বিষয় লেখা আছে যে আব্রাহাম থেকেও আগে আমি ছিলাম, কারণ আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিল, ঈশ্বরের হাতে ছিল। তা যিশু কি বলছে এখানে, আমি বাক্য। আর যদি বাক্যকে লুকিয়ে না রাখতে পারো দাউদ মতন, আপনি আকালে আছো, আপনার জীবনে আকাল আছে। তাই যে বাবুদা এই ভার্সটা পাঠালো, যখন পড়ছিলাম, আরে এটা জবিনসা যা বললো ওটা সেম টু সেম, এটা হয়ে গেল। তো আমি প্রভু ধন্যবাদ দিচ্ছিলাম যে প্রভু ধন্যবাদ যে সত্যিকারই বাক্য আব্রাহাম থেকেও আগে ছিল। আব্রাহামের পরই তো নিয়মগুলো আসলো। বিশ্বাস আসার আগে আব্রাহামকে কি বলে, বিশ্বাসের বাবা বলে, যে আব্রাহামের বিশ্বাসের দ্বারাই ঈশ্বর ওকে ধর্মী বলে ডাকতো। ওই বিশ্বাস আসার আগেও বাক্য ছিল। যিশু বলেছে আব্রাহাম থেকেও আগে আমি ছিলাম, বাক্য ছিল। আর যদি ওই বাক্য আপনার জীবনে নাই, আপনি আকালে আছেন। মালদ্বীপ পাঠা ছিল মতি 28:18। তখন যিশু তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। অতএব তোমরা যাও ও সমস্ত জাতিকে শিষ্য করো। শিষ্য বানাও, হ্যাঁ যাও জাতিকে, ওই যে মেক ডিসাইপল, শিষ্য বানাও, বিলিভার বানাও লেখা নাই এখানে, বিশ্বাসী বানাও লেখা নাই যে তিলকা খালি বিশ্বাসী হতে হবে, বাইবেল হালকা শেখাতে হবে, বেশি শেখাতে হবে না। না, চেলা বানাও। তোমরা চেলা হয়েছো বললেই তো ভিবে সবাই নিজের নিজের ডিপার্টমেন্ট সামলাচ্ছিলে তোমরা। কেউ গেম সামলাচ্ছে, কেউ ক্যামেরা সামলাচ্ছে, কেউ টিচিং করছে, কেউ মাকসার মতন হাট বানাচ্ছে, কেউ চিকেন নিয়ে আসছে ওখান থেকে দৌড়ে দৌড়ে, কেউ বেজার না ঘুমে ঘুমে করে করছে ডেকোরেশন, কেউ কাজে আছে। কিন্তু এখানে লেখা আছে যে যিশু বলেছে যে স্বর্গ আর সব অধিকার আমার কাছে আছে, আর আমি তোমাকে দিচ্ছি, চাবিগুলো দিচ্ছি বলেছে। চাবি, যিশু কি কুঞ্জি দিয়েছে? ইয়েস অর নো? চাবি দিয়েছে। দ্যাট মিনস আপনাকে কি করতে হবে? মাত্র গিয়ে দরজা লক আছে, ইয়েস লক আছে, আপনার আশিসের দরজা লক আছে, খুলুন না গিয়ে চাবি নিয়ে। প্রভু যিশু যে অধিকার তুমি দিয়েছো, তোমার বাক্যতে দিয়েছো, ওই অধিকার, ওই বাক্যকে আমি বিশ্বাস করে আমি এই আশিসকে যিশুর নামে আনলক করছি। লক ছিল, আনলক করছি। যে অধিকার, যে চাবি তুমি আমাকে দিয়েছিলে, ওর দ্বারা আমি আনলক করছি। লকও করতে পারবে। প্রভু আমার শরীরে যত শ্রাপগুলো আছে, প্রভু যিশুর নামে লক করে দিচ্ছি। চাবি আছে আপনার কাছে। আর লেখা আছে খালি স্বর্গের, খালি না, স্বর্গের আর পৃথিবীর চাবি, নরকেও আপনার কাছে চাবি আছে। যিশুর কাছে যা যা ছিল অধিকার, সব অধিকার আপনার, সব অধিকার আপনার। যখন ওই প্রডিগাল সান যে ছিল, যখন গেল, যে বাবার পয়সাগুলো সব উড়িয়ে দিল, শুয়োরের খাওয়ার ইচ্ছে করতো ছেলেটা, কিন্তু মাথায় কি আসলো, বাবার বাড়ি যাই, চাকর কাজ করি ওখানে। যখন ফিরে আসলো, ও অবাক হয়ে গেল, এত সম্পত্তি উড়িয়ে আসছে, তবু ওর বাবা ওকে চান টান করিয়ে, কাপড় দিয়ে, আংটি দিয়ে, আবার ওরই তো বাচ্চা। এস আর ন, আমি সবসময় বলি যদি বর্ষা খারাপ পথে গেল তাহলে তোমারই মেয়ে, ভালো পথে গেলে তোমারই মেয়ে। তাই আমরাও অধিকারটা না ভুলি, যা যিশুর ছিল ওই সব আমাদের, সব আমাদের। আমরা প্রার্থনা করছি হিলিংয়ের জন্য, হিলিং মিনিস্ট্রির জন্য প্রার্থনা করছি যে প্রভু আমাদেরকে এত বিশ্বাস দাও, যেহেতু আমরা জায়গায় জায়গায় প্রার্থনা, যেখানে প্রার্থনা করছি সত্যিকারে কিছু না কিছু হচ্ছে, চমৎকারী কাজ হচ্ছে। যেহেতু আমরা যোগ্য লোক না, যোগ্য লোক না, আপনাকেও নিজে লাগে যে এটা বলবে না যে আপনি পাপী বলে। 1 যোহন 1:9, কনফিডেন্স। আমি কি ভেবে, আমার জীবন ভালো না তো, কতবার রেগে যাই। কালকে খেপে যাচ্ছিলাম আমি জুয়েলের হাতে, বলছেন যে ইরিটেশন হয় কতবার, কোথাও ভালো করে প্রার্থনা করা হয় না কতবার, কোথাও বাইবেল, এই যে বাইবেল পড়া হচ্ছে না, খালি 1-2টা ভার্স পড়ছি, ওটা দিয়ে আমার কাজ চালাতে হচ্ছে। তার মানে কি আমার পাওয়ার কম হয়ে গেল? না, আমি কার ছেলে? যিশুর ছেলে, সন্তান আমরা। ডোন্ট ফরগেট 1 যোহন 1:9, প্রভু যিশু আমার পাপকে ক্ষমা করে দাও, তোমার রক্ত দিয়ে ধুয়ে দাও, আপনি শুদ্ধ হয়ে গেলেন। এবার যে অধিকার দিয়েছে, ওই অধিকারের দ্বারা, প্রভু যিশু যে অধিকার তুমি আমাকে দিয়েছো, তোমার সন্তান হওয়ার অধিকার, ওই অধিকারের দ্বারা এই লোকের ভেতর যে রোগটা আছে, প্রভু যিশুর নামে ঠিক হয়ে যায়। ওরকম রাখতে হবে কনফিডেন্স, কিন্তু বাক্যটা লুকিয়ে রাখতে হবে। যদি বাক্য আপনার হৃদয়ে নাই, বাইবেল মৃত্যু বাইবেল, তাহলে ওটা কোনো কাজের বাইবেল না, নন লিভিং থিং ওইটা।
যদি আপনি বুঝতে পারছেন না, প্রার্থনা করুন। আমি যখন বাইবেল তুলি, পবিত্র আত্মা তোমার বাক্যটা বুঝতে সাহায্য করো। কারণ খালি বাক্যটা খালি পড়ি আমি, তাহলে আমার জীবনে আকাল আছে। যদি বাক্যটা না বুঝতে পারি, যেরকম মুনবদি পড়ছিল যে দেখেও দেখতে পারছেন না, শুনেও শুনতে পারছেন না, ক্যানট পারসিভ ইট, তার জন্য অধিকার নিন। যে মালাদি ভার্সটা পাঠালো যে অল অথরিটি হ্যাজ বিন গিভেন টু মি, অল পাওয়ার ইজ গিভেন আনটু মি ইন হেভেন অ্যান্ড ইন আর্থ। ওই অধিকার নিন। প্রভু যিশু, তুমি যে অধিকার দিয়েছো, ওই অধিকারের দ্বারা সমস্ত খারাপ আত্মাগুলো বা সমস্ত ডিস্টারবেন্সের আত্মাগুলো, সমস্ত, কতবার বাইবেলও উল্টো পুল্টো করে দেয়, কিন্তু বাইবেল দেখেও হয়ে যায়, মানুষরা মিসলিড হয়ে যায় বাইবেল পড়ে। কত লোক মিসলিড মানে ভার্সগুলোটা উল্টো পুল্টো বুঝে নেয় লোকরা। আর আমি ফার্স্টে বলেছিলাম যে আমি যখন প্রার্থনা করছিলাম যে শত্রু এসে কাঁটা গাছ লাগিয়ে গেছে রাত্রে, সাবধান, প্রার্থনা করুন। আমাদের চার্চ কালকে আমি পাশে প্রার্থনা করছিলাম, প্রভু ওই দরজা থেকে ভেতরে কোনো আনওয়ান্টেড লোক, যে লোক এখানে আসার যোগ্য নাই, ঢুকতে দেবেন না। কাঁটা গাছ না চলে আসে, আমাদের সাবধান থাকতে হবে। কারণ একটা কাঁটা গাছ আসলো, আপনাদের গ্রোথ, আপনাদের পোষণগুলো কাঁটা গাছ নিতে শুরু করে দেবে। তাই প্রার্থনা করেন যে যত লোকরাও আসছে, আমরা প্রার্থনা করি সবসময় যে প্রভু অনলি দ্য চোজন পিপল, যারা চেলা হতে চায় ওদেরকে নিয়ে আসবে। ভিড় ভাড়াক্কা লাগবে না আমাদেরকে, ভিড় কম হোক কিন্তু চেলা হোক। এটা চেলা হলো বলে তো বাচ্চাদেরকে কি দারুণ শিক্ষা দিলে তোমরা সবাই, ঠিক কি না? দারুণ কন্ট্রোল করলে, কীভাবে দারুণ বিবেশটা গেল। কেন? তোমরা চেলা লেভেলে চলে আসছো এখন। ইউ হ্যাভ কাম টু ডিসাইপল লেভেল। বিশ্বাসী বানাতে না, চেলা বানাতে, ঠিক আছে? তাই বাক্য যে ফার্স্টে আমরা পড়েছিলাম, মনে রাখবেন যে আকাল মানে এটা না যে বাইবেল হারিয়ে যাবে। যেমন আমোসে লেখা ছিল, আকাল মানে হলো যখন আপনি বাক্য সহ্য করতে পারছেন না, যে পাস্টর বলছে আপনার জীবনে আকাল আছে। আর যখন আপনি বাইবেল পড়ছেন আর বুঝছেন না, আপনার জীবনে আকাল আছে। আর যদি আপনার বাক্যগুলো মুখস্থ নাই, আপনি জানেন না কোথায় লেখা আছে না লেখা আছে, দরকার নেই, খালি লেখা আছে। আর ভুল পথে যাবেন না। যিশুর কাছে শয়তান বাক্য নিয়ে আসছিল, রুটি বানিয়ে খা, আবার যিশু বাক্য থেকে ফাইট করছে। একটু পরে বলছে ওপর থেকে লাভ দে, স্বর্গদূত আসবে। ঠিক বলেছে, বাক্য থেকে বলেছে, কিন্তু বাক্য কতবার মিসলিড করতে পারে আমাদেরকে। এই বাইবেল থেকেই লোকরা মিসলিডও হতে পারে। তাই লেখা আছে ওখানে, যে দ্বিতীয় তিমোথী পড়লো না, যে নিজের শিক্ষাগুলো, নিজের শিক্ষকগুলো মানে নিয়েছে। হ্যাঁ, মধ্যে লেখা আছে, লাস্টে পড়ো, ওটা শেষ করে ওটা দিয়ে। দ্বিতীয় তিমোথী 4:3, কারণ এমন সময় আসবে যখন মানুষ অভ্রান্ত শিক্ষা সহ্য করতে পারবে না, বরং তাদের নিজস্ব কামনা বাসনা চরিতার্থ করতে শ্রুতি সুখকর কথা শোনার জন্য তারা অনেক গুরু জোগাড় করবে। অনেক গুরু নিজে জোগাড় করবে, নিজে গুরু। এরকম পাস্টারকে চুজ করবে যে খালি তেল লাগায়। দারুণ বাবু, দারুণ দারুণ। না, এখানে তো তেলও হবে, পেলও হবে এখানে, তাই না? দুটোই হবে এখানে। কারণ আমরা শিষ্য বানাতে আসছি, তাই না? আমরা লোকদেরকে, বেশি লোক আসলে বেশি টাকা আসবে না। প্রভু চেলা বানাতে বলেছে, প্রভু চেলা বানাতে বলেছে। আমি বিশ্বাসী বানাতে আসিনি। বিশ্বাসী বানাবো, কালকে কিছু বলে দেবো, করে চলে যাবে। একটু কিছু বলে দিলাম, মনে লেগে গেল, চলে গেল। কেন? ও বিশ্বাসী ছিল, তার জন্যই। যদি চেলা হতো আমার ভালোর জন্য, তাই না? ফর ইউ, ইয়েস, ফর ইউ, ফর মি, আমার জন্য। যখন বাক্যটা আসছে যে ওর জন্য, ওর জন্য না, আমার জন্য বলেন, আমার জন্য, আমাকে চেলা বানানোর জন্য হচ্ছে এটা। এটা না যে আমি পারফেক্ট। আমরা সব লড়ছি। তোমরা যখন বাক্য দিলে, ওই বাক্য থেকেও আমি শিক্ষা পেলাম। এই যে জবিনসা পাঠালো, তুমি পাঠালে, ওখান থেকেও আমি পেলাম ভার্সগুলো। যে ভার্সগুলো কতবার এত বছর পড়েছি, কত, এবার হয় না যে এক রাউন্ড মারলাম বাইবেল পড়ে পড়ে, আবার ওই ভার্সগুলো ভুলে যায় কতবার। কিন্তু আবার তোমাদের যে বাণীগুলো দিয়ে আবার নতুন করে প্রভু বানালো আমাকে। ওই বাণীগুলো আবার স্পষ্ট হলো যে অথরিটি, পাওয়ার আছে আমাদের কাছে। এই বাক্য কীভাবে হারাতে পারে, ওইটা ছিল জহনের যে ছিল। বুঝলে তো? এইভাবে আমাদেরকে চলতে হবে সবাইকে, এক এক করে।